নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন দেখতে পাচ্ছ এই মানে সব উপর থেকে পুঁই শাক নামানো হয়ে গেছে। এই খানিকটা পুঁই শাক, আর যেগুলো ওপারে ছিল সেগুলো ওপারে রাখা হয়েছে। আর এপারেরগুলো মানে কত মোটা মোটা ডাঁটা দেখতে পাচ্ছ গড়ার দিকটা, ওই জন্য সব থেকে দারুণ দেখতে লাগছে এইগুলো, এই বিটলিগুলো। তো এগুলো এখন সংগ্রহ করার সময় হয়ে গেছে, মানে বীজ করতে হবে সেই কারণে আগামী বছরের জন্য। আর মেঘটাও দেখো ঘনিয়ে এসছে, মানে কদিন ধরে পুরোটাই মেঘলা আকাশ, কিছু করার নেই, দুর্ভাগ্য। আর এই যে দেখো মা এগুলো কাটতে বসছে, এই দিকেরগুলো নিয়েই, এদিকেরগুলো একটু আগার দিকে, তো তাই জালি জালি আছে, এখনও পোক্ত হয়ে ওঠেনি। সজনের ফুল সবে সবে পড়া শুরু হয়েছে। কোন বিড়াল এসেছে? এ বাবা, এ তো বড় বিড়াল, এ তো বড় বিড়াল এসেছে রে। মা বটি আছে এখানে। ও মা, তোকে আমি কি কামড়ালাম? তুই উফ উফ করছিস। ও বাবা, ও বাবা, দেখো এদিকে, দেখো পাটা কোথায় উঠছে, দেখো তোমরা দেখে নাও কোথায় পাটা উঠছে। দেখো ওই যে পা উঠে গেল, এই যে দেখো পা উঠে গেল, বটি আছে। পা ঢুকাতে পারছে না তো, দেখ। মা কি কাজ করছে, যাও ওখানে ছাড়িয়ে আসো, যাও, এখানে বটি আছে, যাও। একটু করলে নি, আচ্ছা ওলে বাবা, একটু আদৌ করলে দি। কোলে গড় গড় করে উঠে চলে গেল। বদমাস খুব, তুই বদমাস। এত হাম্পি দে, এত হাম্পি দে, হাম কর দে, হাম কর দে। তোকে নিতে হবে, না নিলে হবে না, হ্যাঁ না নিলে হবে না, তোকে নিতে হবে। কেন নেবো তোকে আমি? এই তুই আমার কি বলছিস, আমার নাম বলছিস? হ্যাঁ তোকে 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 ও নেব, কি করে নেব? আমি কাঙ্গা কাচ্ছি, কামাবে। গান কর একটু, সা, একটু গান করো, সা, গান করো, একটু গান করো, সা রে। এই দে, এই দে, হাত গন্ধ হয়ে যাবে, এই দে, এই দে, সকালবেলা আঁশ মাখা, এই দে, এই দে। নিস না, নিস না, নিস না, সকালবেলা আঁশ মাখিস না, হাত গন্ধ হয়ে যাবে। না বাবা, নেয় না, হাত দেয় না। ওর দুটো পুঁই শাকের বিটুলি দে, ও একটু চোখে চোখে নিক। কামে কামাবে বাবা, দাঁত দাঁত দাঁত, ও বাবারি, কামে দিল, কামে দিল, কামে দিল। শয়তান আবার দেখে, কোথায় কামড়াচ্ছে, কিভাবে কামড়াচ্ছে, কোনো ভয় নেই ওর। এই দাঁড়া, বড়টা বের করে দেখি, বড়টা বের করি। এই বড়টা বের তো, এই দুটো দাঁত, কামড়াবো নাকি করে কামড়া, তখনও বুঝবে খেলা। কি হয়েছে, কোথায় দেখ, বসবে কিভাবে বসে। আচ্ছা বস, বস। হ্যাঁ ও পুচকিটা ওর মার সাথে প্রায় দিন আসে, বিশেষ করে সকাল টাইমটা একটু বেশি আসে, তো ওর সাথে একটু খেলা করে, একটু গল্প করে তারপরে আবার রান্না করতে চলে এসেছি, মানে এখানেই ছিলাম আর কি। দেখো এখানে কালো কালো জাম পেড়েছি গাছ থেকে, কি তাই তো সেরকমই মনে হচ্ছে, একদম সেরকমই মনে হচ্ছে যে পুরো জাম, কালো জাম। পুঁই শাকের বিটুলিগুলো দেখতে কত সুন্দর, দেখো সব এরকম ছাড়ানো হয়েছে, আর এর কালারটাও দেখো।
তোমাদের সাথে একটু কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেল। আর এই যে দেখো সেই সজনের ফুলগুলো, এখানে আমি শুধু একটু ঝালের গুঁড়ো হালকা করে দিয়েছি, লবণ হলুদ আর একটু চিনি দিয়েছি একটুখানি পরিমাণ দিয়ে শুকনো শুকনো করে আর তেলে দিয়ে দিচ্ছি, মানে বেশি ইয়ে করিনি, গাঢ় গাঢ় করিনি, একটু শুকনো শুকনো করেছি। এই যে দেখো আমার কিন্তু কি বলে বড়াটা হয়ে গেছে। তারপরে আমরা দেখো কাজে চলে এসেছি, আমাদের ভাঙাভাঙির কাজ। তো ঘরটা দেখো আলগা হয়ে গেছে ওইখান থেকে পুরোটাই। তারপরে আবার চলে আসলাম, একটু রান্নাবান্না করছি আর ওখানে একটু কাজ করছি, তাহলে দুই দিকে এগিয়ে যাবে। এটা নাদোস মাছ, এইখানটায় যখন এইটা বেড়াটা তুলে নিয়েছে এখানে ফাঁকা হয়ে যাবে, কুকুর বিড়াল তো অনায়াসে ঢুকে যাবে। তো তার জন্য কিন্তু এই বেড়াটা নিয়ে দেখো এইখানে এই ঠাকুর ঘরে এইখান থেকে এইটুকুটা বেড়া দিয়ে দিচ্ছি। আর এপাশটায় আরেকটা দেবো, ওপাশে রাখা আছে যে গোয়াল ঘরের বা আর ওই ঘরের আগেরগুলো ছিল। আর আমাদের ফাঁকা থাকবে এইটুকু জায়গা, এইখান থেকে এইটুকু জায়গাটা ফাঁকা থাকবে, এখানে একটা অন্য কিছু দিয়ে দিতে হবে, না হলে কাক কুকুর বিড়াল সেদিন এরকম তরকারি ফেলে দিয়েছিল সব। তো এইভাবে এখন দেব। আর এখন মা রান্না করতে বসিয়ে দিয়েছি, কারণ ওগুলো ধরছি তো এখন দেখো পেঁয়াজ ভাজছি। ওই নাদোস মাছটা একটু পেঁয়াজ টাজ দেবে, লঙ্কা এর মধ্যে আছে অল্প আছে কটা, ওই এর মধ্যে। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি, কিছু মনে করো না। আমি তো আগের ভিডিও এরকম দিয়ে দিয়েছি যে আমাদের যেহেতু গোবর ভাঙা হয়ে গেছে, মানে ঘুঁটে আকারে হয়ে গেছে সব তৈরি, আর কিছুই নেই, আর গরুও নেই, জানো গরুও আমরা বেচে দিয়েছি। আর সেই ক্ষেত্রেই বলছি যে সেই জন্য তো আর গোবর দিতে পারবো না, মানে উঠোন লেপার ভিডিওটা দিতে পারবো না। আর তাছাড়া এখন যে সময় চলে এসছে, এখন দেখতে পাচ্ছ চোখের সামনে যে সময় চলে এসছে, এখন আর সেই উঠোন লেপার সময়টা আর নেই বা প্রয়োজনও নেই, কারণ আমাদের উঠোনে দেখতে পাচ্ছ এখন ইট বালি চলে এসছে, উঠোন ফাঁকাও নেই, তাই দিতে পারবো না। কিছু মনে করো না, আমাদের ঘরটা সব তৈরি হয়ে যাক, তারপরে উঠোন লেপার ভিডিও অবশ্যই তোমরা পাবে। কিন্তু এখন এই মুহূর্তে পাবে না, কতদিন পাবে না তাও আমি বলতে পারছি না সঠিক, কারণ এই উঠোন কবে পরিষ্কার হবে না হবে জানি না। যদি ধান টান হতো, শুকনো হতো, এগুলো না থাকতো ইট বালি পাথর, তাহলে হয়তো হতো। তো যাই হোক, এখন দেখো এখানে ঘরের যে ভিত গাঁথা হবে তার জন্য সব কিছু এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে, কারণ পাতা পুঁতি পরে পুরো ভর্তি হয়ে গেছে, আর ওখানে তো মাটি ফেলা সম্ভব নয়, ওখানে একটু তো পরিষ্কার করতে হবে। আর ছোট ছোট গাছ উঠেছিল সেগুলোও পরিষ্কার করতে হবে, তো সেই জন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ তোমরা জানো শুধু ঘর বললে ঘর হয় না, ঘর করার আগে কিন্তু অনেক কাজ থাকে, অনেক খাটনি আছে আমাদের বা যারা ঘর করছো তাদের। আর যেহেতু ঘর সবার ঢুকেছে, ঘরের লিস্টে নাম প্রায় অনেকেরই আছে। আমাদের এতদিন তো কাঁচা বাড়ি ছিল, তোমরা সবাই দেখেছো। এবার আস্তে আস্তে শুরু হোক, তারপরে শেষ যবে হয় হবে, বলতে তো পারবো না। তাই জন্য এই পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো বন্ধুরা, আমি বুঝতে পারছি তোমরা গোবরটা মানে উঠোন লেপার ভিডিও খুব পছন্দ করেছো, কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তাই দয়া করে কিছু মনে করো না, কারণ বন্ধু হয়ে বন্ধুর পাশে তো তোমরাই তো থাকবে, তাই একটু বন্ধুর দিকটা বোঝো। আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেছে, তাই কিছুটা অংশ তোমাদের একটু তুলে ধরলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর তো দেখতে পাচ্ছ একটু একটু করে আমাদের ঘরের পরিবর্তনটা কেমনভাবে হচ্ছে আমার চোখের সামনে, আর সেইগুলোই আমি তুলে ধরছি তোমাদের কাছে। এতদিন এগুলোকে আঁকড়ে ধরেছিলাম, কিন্তু সময় সাথে সাথে আমাদের এগুলোকে এবার বিদায় জানাতে হবে। পিছন দিকটা আগে নোংরা আবর্জনায় ভর্তি ছিল, আর এখন দেখো কি সুন্দর দেখাচ্ছে। তবে সবাই মিলে পরিশ্রম করলে পরিশ্রমের ফল তো বিফলে যাবে না। আর এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা এখন, আর এইটা পরিষ্কার হবে এক্ষুনি।
যেহেতু অনেক বেলা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এগুলো না করলে মিস্ত্রি এসে কাজ করতে পারবে না। তো সেই কারণেই এগুলো করছি, কাজগুলো এগিয়ে নিচ্ছি। আর এখানে দেখো দুপাশে দুটো বেড়া দিয়েছি, ওগুলো পুরো আটা। আর এই মাঝখানটা খোলা আছে, যেহেতু রান্নাঘরে যাব, খাওয়া দাওয়া করতে হবে, ওই জন্য ওটা ফাঁকা রাখা আছে। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।